আর এখানে কাকাদের অবস্থা দেখেন, একদম হাঁটু সমানই কাদায় লেভে ধান কেটেছে। ও কাকার তো অবস্থা আরো খারাপ। তো আমরা ভিজে টিজে কোনো মতে দাইমাই করে কিছুটা তুলেছি, এই যে তুলে এই সাইডে রেখে দিছি আর এই সাইডে রেখে দিছি, কিন্তু তারপরেও ভিজে গেছে সব। আর বাইরের দিকে প্রচুর বর্ষা হচ্ছে। গাইস, তো কালেকশনে আসলে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যার বাড়ি জামরুল। গাইস জামরুল হচ্ছে এই যে আমরা এখন জামরুল নিয়ে নিছি, ঠিক আছে। আর জামরুলগুলো কিন্তু খুবই মিষ্টি। গাইস, তো চলতি পথে আমাদের সামনে এসে গাড়ি, এখন গাড়িটারে উঁচু করে ফেলে দেবো, কারণ আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। আচ্ছা তুই উঁচু করে ফেলা, উঁচু কর, ঘিরে দে, ঘিরে ফেল দে, ঘিরে ফেল দে। তোর আমি বললাম আমি যাই, তোর দ্বারা হয়। ও টোপর দুইটা দেখেন, শুধু এই একটা আর এই একটা, কত সুন্দরভাবে বানানো। আরে সাবাস দাদা, কতক্ষণ করে লাগে দাদা একটা বানাতে? তোমার কি দিনকাল ভালো যাচ্ছে? কেন? কোনো ভালো রে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। So hey guys, good morning, welcome back to the new episode of my daily vlogs. তো কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। তো লাস্ট ভিডিওতে দেখেছিলেন যে মামার বাড়ি গিয়েছিলাম, মামার বাড়ি গিয়ে ওইখান থেকে তেলগুলো নিয়ে আসছিলাম। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এখন যাচ্ছি মূলত আমাদের পেছনের খেতে, মানে ওই সাইডে যে ধানগুলো ছিল ওইগুলো সব আজকে কাটা হচ্ছে। আর মানে দুইজন লোক অলরেডি আইছে ধান কাটার জন্য, কারণ মা আর বাবা গেছে অন্য কাজে, যে কারণে আর ওইখানে থাকতে পারতেছে না। তো ছোট্ডা আছে পেছনে, আর ছোট্ডি এতক্ষণ এখানে ছিল, আবার এখানে গেছে ক্ষেতের ওইখানে। তো যাই হোক, চলেন এখন ক্ষেতের দিকে যাই, আপনাদেরকে দেখাচ্ছি যে ধানগুলো কিসে কি করে কাটা হচ্ছে। তো এই যে এখানে আমাদের প্রায় অনেকটা ধানই কাটা কমপ্লিট, ঠিক আছে। এই সাইড দিয়ে এই মাথা দিয়ে ওই মাথা পর্যন্ত সবগুলো কাটা হয়ে গেছে, শুধু এই সাইডের গুলো বাকি আছে। আর ধান ক্ষেতের মাঝখানে প্রচুর কাদা, যে কারণে আর যেতে পারবো না ভেতরের দিকে। তো এই যে ওনাদের সাথে ছোট্ডা ব্যাডটা এখানে কাটি লেগে গেছে, একসাথে তিনজন মিলে কাটিছে। ছোট্টা আজকের মধ্যে শেষ করবে না সব? আচ্ছা, আমাদের আজকের ভেতরে যত ধানগুলো আছে সবগুলো কেটে শেষ করা হবে, ঠিক আছে। অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সব প্রায় কাটা শেষ, শুধু এই সাইডের এইগুলোই কাটলেই মোটামুটি সব কাটা কমপ্লিট। আর ধানগুলো আমাদের এক সাইডে হেলে গেছে, যে কারণে কাটতে একটু অসুবিধা হচ্ছে। যদি এরকম সোজা থাকতো তাহলে মনে করেন যে কাটতে সুবিধা হতো। এই যে মাঝখানের দিকে এইগুলো সব ওইদিকে হেলে পড়ে গেছে। কাকু পড়ে গেছে বলে বোধ হয় কাটতে একটু অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, ধান ক্ষেতের ভেতরে সব কাদা কাদা হয়ে গেছে, তো ওই দেখেন হাঁটু সমানই কাদা। হ্যাঁ, বুঝতে পারিস একটু অসুবিধা হচ্ছে। তো ধান খেতের এখান থেকে চলে আসি, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত কিছুই খাইনি। আর আপনারা তো জানেনই যে সকালের খাবারে কি হবে, অ্যাজ ইউজুয়াল আলু ভাতে আর ডিম ভাজা। তো সর্দি এখানে আলু ভাতে মাখাচ্ছে শুকনো ঝাল দিয়ে। গাইস, তো আমরা এখন যাচ্ছি মূলত কলেজে, বেশ অনেকদিন পরে। মেন কথা, আমাদের কিছু কাজ কাম আছে কলেজে, সেইগুলো মেটাতে যাবো। তো যে কারণে আমি আর সৌরভ এখন দুইজন মিলে বেরোয় যাচ্ছি। চলো। গাইস, তো ফাইনালি আমরা কলেজে পৌঁছাই গেছি। আর কলেজে মূলত কি কাজ করতে আসি সেটা মানে সৌরভের কাছ থেকে শুনি, কারণ সৌরভ এসে ওর কাজ মিটাইতে। বলো ব্রাদার। উপবৃত্তির কাগজে একটু সমস্যা ছিল। আচ্ছা, মানে আমার ভাইয়ের উপবৃত্তির কাগজে একটু সমস্যা ছিল, যেটা ঠিক করতে আমরা কলেজে আইছি। তো ফটাফট এখান থেকে কাজ কামগুলো মিটাই আমরা আবার বেরিয়ে পড়বো। গাইস, তো কলেজে তো আসলাম, আর আমাদের দীপ বন্ধুর সাথে দেখা হবে না, এটা কোনো কথা? ঠিক আছে, কারণ বন্ধু আমাদের রেগুলার একটা স্টুডেন্ট কলেজের, আর আমরা আসি শুধু কলেজে পরীক্ষার সময়, তাছাড়া আমরা কলেজেই আসি না। বন্ধু এখানে বসো। বলো, তোমার কি দিনকাল ভালো যাচ্ছে? কেন? কোনো ভালো রে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই কষ্ট বন্ধুর জীবনে। তা কথাটা হচ্ছে যে সামনে তো আমাদের পরীক্ষা, প্রিপারেশন কি ভালো? রেগুলার ক্লাস করি যদি বলো প্রিপারেশন ভালো না, তুই মজ্জা তুই গিয়ে মরি যা, তুই তোর বেশি থাকার কোনো অধিকার নেই, আমি যেটা দেখলাম। কিন্তু এখানে আমি মানে কলেজে এসে এখন একটা জিনিস ভালো লাগতেছে, সেটা হচ্ছে এ সাইড থেকে আপনার ওই যে ইয়েগুলো দেওয়া ছিল সবগুলো উঠাই দিয়েছে, যে কারণে কলেজটা এবার মনে হচ্ছে বেশ একটা বড় বড়। কি বলো বন্ধু?
বড় লিখছিস না এবার? বন্ধু দীপা ম্যাডাম একটু হলো মনে উঠতে যেতে বলে এবার ম্যাডাম তোর বকে নাই? বাকবে না কে বলিস একবার এসে তুলতে ও আচ্ছা আচ্ছা ভিতরে আট আচ্ছা। তো যাই হোক, ছোটো ভাই করে ভেতরের দিকে কাজ কাম মিটাচ্ছে, তো ওর কাজ কামগুলো মেটানো হয়ে গেলে তো আমরা বেরোয় পড়বো। টাটা। গাইস, তো আমরা এখন আসলাম আমাদের ছেটের ধারে এখানে ঘোল খাওয়ার জন্য। তার কারণ এখানে কাকা আপনার বেশ সুন্দর ঘোল বিক্রি করে, এই যে এইখানে, ঠিক আছে। আর কলেজের কাজ কাম মানে মোটামুটি এখনো মিটিনি। তার কারণ হচ্ছে যে নাম্বার ভেরিফিকেশন না কি হয়নি বললো, কি বললো? ভেরিফিকেশন করা আছে, তারপরেও সার্ভার দেখাচ্ছে হয়নি। এখন মূল কারণটা কি সেটা তো জানি না। হ্যাঁ। বললো 48 ঘন্টা অপেক্ষা করতে, তো 48 ঘন্টা পরে দেখ। 48 ঘন্টা অপেক্ষা করার পরে তারপরে ঠিকঠাক হবে। কাকা ভালো আছেন? আমাদের 2টা ঘোল দিয়েন। সমস্যা নেই ব্রাদার, কলেজের টেনশন ভুলে যাও, ঘোল খেয়ে মাথা ঠান্ডা করো। যাবো না, যা সেই দোকানে। ঠিক আছে, ঘোল খেয়ে মাথা ঠান্ডা করো। গাইস, তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছাই গেছি। আর এখানে মা আছে আপনার এই যে যেগুলো কি বলে এর নাড়া নাকি বিচুলি, যে বিচুলিগুলো বর্ষার কারণে ভিজে গেছিল সেইগুলো এখন দিচ্ছে রাস্তায় এখানে রোদি শুকাতি। এই যে মাথা থেকে মাথা পর্যন্ত, আর ও এখানে বাবা দিচ্ছে মাথা থেকে মাথা পর্যন্ত সব বিচুলি শুকাতি দিচ্ছে। বাড়ির মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে, সব বিচুলি আর বিচুলি। অলরাইট গাইস, তো আমরা এখন আসলাম আমাদের বাড়ির পেছনে। আর এইখানে দেখতেছি আমাদের ধান কাটা প্রায় অলমোস্ট কমপ্লিট। এই সাইডের দিকে সব শুধু এইগুলো বাকি আছে, এইগুলো কাটা হয়ে গেলেই মোটামুটি সব শেষ। আর এইখানে কাকাদের অবস্থা দেখেন, একদম হাঁটু সমানই কাদায় লেভে ধান কেটেছে। ও কাকার তো অবস্থা আরো খারাপ। অলরাইট গাইস, তো মা এখানে রান্না করতেছে। তো দুপুরে খাবার কি কি আছে? কুমড়ো ভাজি, হ্যাঁ। ট্যাংরা মাছ আর আলু ঝোল। আচ্ছা, তো আমাদের এখানে কুমড়ো ভাজা হচ্ছে, আর এখানে আছে ট্যাংরা মাছ, আর এই যে আলু কাটা হচ্ছে। কুমড়ো ভাজি, ট্যাংরা মাছ আর আলুর ঝোল, তাই তো? ও গাইস, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর দুপুরের খাবারে আছে এখানে আছে ভাত, আর এখানে কিসের একটা ভাজা এটা জানি না, আর এটা আছে ট্যাংরা মাছ আর আলু। গাইস, তো এখন আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আকাশ একদম পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে। মানে একটু পরে জাস্ট বর্ষা আসবে, তো যে কারণে তাড়াতাড়ি করে আমাদের যে নাড়াকুটোগুলো ছিল সবগুলো হচ্ছে আপনার সাইড করে রাখা হচ্ছে। এই যে ছোটটা বাইরের দিক থেকে আসতেছে, বাবাও গেছে অলরেডি, আর মা এই ঘরের ভেতরে মানে আমাদের উঠানে যেগুলো আছে এইগুলো সব এক জায়গায় করতেছে। চলো চলো একটু তুল দাও। ও ছোটটা তুলতেছে, আর বাবা আর হিয়া ওই মাথা থেকে তোলা শুরু করিস। তো আমি এখন যাচ্ছি মূলত ওই মাথার দিকে, কারণ একদম মাথার থেকে তোলা স্টার্ট করতে হবে। সাব্বাস বেটা। তোল তোল, ব্যস্ত তোল। हाँ शाबाश बेटा। ए लुची, तू भी तुलेगा क्या? शाले कामिनी। আর গেছে গা, বাসায় চললাম না, সব ভিজে গেছে। তুখোর বর্ষা শুরু হয়ে গেছে। আর এই যে বাদ বাকি এই সাইডে যেগুলো ছিল সবগুলো এনে আপাতত এখানে রেখে দিচ্ছি। আর এই সাইডে তো মা গুছাই রেখে দিচ্ছে। কি করতিস? ওই যে বড় মা ভিজতে ভিজতে সব উঠাচ্ছে। এই ভ্যান বলো। শালা ও কি, তো আমরা ভিজে টিজে কোনো মতে জাইমাই করে কিছুটা তুলেছি। এই যে তুলে এই সাইডে রেখে দিছি, আর এই সাইডে রেখে দিছি, কিন্তু তারপরেও ভিজে গেছে সব। আর বাইরের দিকে প্রচুর বর্ষা হচ্ছে, ঠিক আছে। আর যেগুলো ছিল ওইগুলো সব এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছি, ওই সাইডে যেগুলো ছিল, আর এই সাইডগুলো বড় মা এখানে রেখে দিচ্ছে। তখন আপাতত বর্ষায় ভিজতে ভিজতে ব্লগ বানাচ্ছি। ওগুলো আনবা না এখন? না ওকে। কিছুক্ষণ আগে অবধি প্রচুর পরিমাণে রোদ ছিল, আর এখন হঠাৎ করেই বর্ষা শুরু হয়ে গেছে, যে কারণে সব তাড়াহুড়ো লেগে গেছে, ঠিক আছে। আর এই যে এখানে আমাদের বর্ষার জল ব্যাটে ধরা হচ্ছে। তো আমাদের বিচুলি টিচুলি সব উঠাই দিয়ে আমরা এখন বসে আছি আমাদের বারান্দায়। আর মনে হয় আজকে সূর্যদেব আমাদের উপর রাগ করেছে। হ্যাঁ না, সকাল থেকে দেখো কি, সকালের থেকে একটুকুন আগে পর্যন্ত কি রোদ ছিল, হঠাৎ করে বর্ষা শুরু হয়ে গেছে। আর এখন আকাশের অবস্থা আবার সেই আগের মতো হয়ে গেছে, একদম ক্লিয়ার, একদম নীল আকাশ, ঠিক আছে। মানে কিছুক্ষণের জন্য বর্ষা হওয়ার কি দরকার ছিল তা কি জানি। হ্যাঁ হয়, তবে বর্ষা হওয়ার পরে আর কিছু হোক বা না হোক, একটা জিনিস খুবই সুন্দর হয়, সেটা হচ্ছে ওয়েদারটা একদম বেশ সুন্দর হয়ে যায়। শুধু ওয়েদারটা দেখেন, মানে বাইরে আসলেই একটা আলাদা লেভেলের শান্তি পাওয়া যাচ্ছে।
খুবই সুন্দর ওয়েদার। গাইস তো আমরা এখন যাচ্ছি মূলত আমাদের মানে মন্দিরের কালেকশানে, কারণ আমাদের মন্দিরে হবে আপনার ভাগবত পাঠ। তো এখানে ববিও চলে আসছে, আর অলরেডি মনে করেন জেটু আর অনিমেষ কাকু, অনিমেষ তোর নাম, হ্যাঁ, ওরা দুইজন গেছে বাজারে। আমরা যাবো আজকে সবদলপুরে কালেকশন করার জন্য। তো আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, মানে হুটপাট এসে বললো যে কালেকশানে যেতে হবে, তো যে কারণে আমরা এখন বেরোয় যাচ্ছি। যাই কিছুক্ষণ কালেকশন করে আমরা ওইখান থেকে আবার চলে আসবো। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন ভাগবত পাঠে। এটা হচ্ছে আমাদের ঘুষুড়ি পূর্বপাড়া হরি মন্দির। মানে যে কোনো লোকের কাছে ঘুষুড়ি মানে উজিরপুর বাজারে এসে শুনলেই ওরা চেনাই দেবে। আপনারা চাইলে আসতে পারেন। কবে সেটা ডেটটা আমি একটু পরে বলতেছি, কারণ আমরা নিজেরাও জানি না যে কবে। বেডে বর্ষা হওয়ার পর ওয়েদারটা কেমন লাগছে? খুবই সুন্দর। সামনের দিকে আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে বর্ষা হওয়ার পর। গাইস তো আমরা এখন উঠে গেছি ভ্যানে, ঠিক আছে। আর এখানে আমাদের হিরোদাও চলে এসেছে, কিন্তু হিরোদা একটু ক্যামেরার সামনে একটু লজ্জা পেয়েছে। আমাদের একটু লজ্জা শরম কম, তো আমরা যেখান সেখানে শুরু করতে। তো সামনের দিকে জেটু আর অনিমেষ কাকু দাঁড়ায় রয়েছে। তো আমরা একসাথে এখন ভ্যানে করে যাবো ডিরেক্ট সবদলপুরে। অলরাইট গাইস, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, আর আমরা শুরু করতেছি সবদলপুরের একদম এই মাথা থেকে শুরু করবো, আর হাঁটতে হাঁটতে ওই মাথা পর্যন্ত যত বাড়ি আসে সব বাড়ি কালেকশন করতে যাবো। আর আমাদের ভাগবত পাঠ কত তারিখে? 10 তারিখে আমাদের ভাগবত পাঠ হচ্ছে 10, 11, 12। ঘুষুড়ি পূর্বপাড়া কালী মন্দির বললে, উজিরপুর বাজারে এসে বললি যে কেউ চিনাই দেবে আপনাদেরকে, ঠিক আছে। তো চলেন আপাতত মানে যত দ্রুত সম্ভব, আকাশের অবস্থা খুবই খারাপ, কালেকশন করে আমরা বাড়ির দিকে বেরোয় পড়বো। এবং ঝড় বৃষ্টি হলেও আমাদের বসার ব্যবস্থা আছে। ও হ্যাঁ, সমস্যা নেই, কারণ সব তো হিরোদার রিলেটিভের বাসা, ঠিক আছে। কোনটা? দেখ কিনা ধরবে না বললাম বাড়িতে আসার সময়। এই যে আমার হাতে হচ্ছে প্রোগ্রাম, আপনারা চাইলে এখান থেকে ডেট গুলো সব দেখে নিতে পারেন, ঠিক আছে। পূর্ণ পাত্তর পুরি দিতে একটা আলুডালু নিয়ে যেতে ছোট মানুষ ফুল কেটে ফেলাইস, টাকাটা হবে না, দেবে নাই। আচ্ছা থাক। দেবে নাই। এই তো তুলি দিতে হয় কিছু। এইখানে শেষ ওখানে দেখো কোন জায়গায়? আমি দিস তো, আমি ওই সাইডে দিছি। গাইস তো কালেকশনে আসলে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যার বাড়ি জামরুল। দেখেন গাইস, জামরুলটা হচ্ছে এই যে আমরা এখন জামরুল নিয়ে নিছি, ঠিক আছে। আর জামরুলগুলো কিন্তু খুবই মিষ্টি, আর এগুলো তো আরামসে খাওয়া যায়। আর হিরোদার যেহেতু চারিদিকে সব রিলেটিভ, তা আমরা তো খাবো ইচ্ছা মতো, কি বলো ভাই? অবশ্যই আমাদের হিরোদা কিছু হলে আমাদের হিরোদা ব্যাকআপ দেবে তো, আছে না, সমস্যা নেই। গাইস তো কালেকশন করতে অলমোস্ট আমাদের প্রায় অর্ধেক গ্রাম কমপ্লিট, মানে কালেকশন করা কমপ্লিট, ঠিক আছে। আর এইখানে আমাদের পেছনে যে ব্যাগ আছে পূর্ণপাত্র দিয়ে প্রায় ভরে গেছে। ববি আর হিরোদা এখন বচ্ছে, কারণ হিরোদা একা চাগাইতে পেতেছ না। তো যাই হোক, আর বাদ বাকি গায়ে পুষ্টি কম, আর বাদ বাকি যে বাড়িগুলো আছে ওইগুলো কালেকশন করা হয়ে গেলে ডিরেক্ট বাড়ি থেকে যাবো। বাচ্চারা তোমাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, হরে কৃষ্ণ বাড়ি আছে। বাচ্চারা তোমাদের কষ্ট হচ্ছে না তো? চলো চলো, কষ্ট হলে বইলো, হ্যাঁ তোমরা না, কষ্ট হলে বইলো তোমরাই চাগাবা, আমি বলে চাগাইতে পারবো না। গাইস তো চলতি পথে আমাদের সামনে এসে গাড়ি, এখন গাড়িটারে উঁচু করে ফেল দেবো, কারণ আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই। আচ্ছা তুই উঁচু করে ফেলা। উঁচু কর, ঘেরে ফেল দে। তোর আমি বললাম আমি যাই, তোর দ্বারা হয় ও এ দূর কারোর ক্ষমতা নেই, শুধুমাত্র একমাত্র আমি ছাড়া। এই থাক বাবা, আইসক্রিম ফেলাইলাম না, এ তুললি পারে ভেঙে যাবে না, তাহলে এ ভেঙে যাবে না। গাইস তো কালেকশন করতে আসলাম আমরা আমাদের এক দাদার বাড়ি, আর এই দাদা আমাদের টোপর বানায়। এইখানে দেখেন বিয়ের টোপর, এইখানে একটা আছে অলরেডি বানায় রেখে দিয়েছে। অর্ডার দেওয়া না এগুলো? আচ্ছা। আর এই সাইডের দিকে আরো আপনার মানে তৈরি করার জন্য রেখে দিয়েছে, আর এই সাইডে আরো দুইটা তৈরি করেছে। শুধু টোপর কয়টা দেখেন, কত সুন্দর টোপর। ইয়া টোপর দুইটা দেখেন, শুধু এই একটা আর এই একটা, কত সুন্দরভাবে বানানো। আরে সাবাস দাদা, কতক্ষণ করে লাগে দাদা একটা বানাতে? এজন্য একটু সময় কম লাগে বোধ হয় না? এ দেখেন এখানে বানাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই দুইটা সবচেয়ে সুন্দর লাগতেছে। গাইস তো ফাইনালি আমাদের কালেকশন করা কমপ্লিট, আর আমরা এখন ইজি বাইকের ভেতরে উঠে গেছি, আর সোজা যাচ্ছি এখান থেকে বাড়ির থেকে। আর এখান থেকে কালেকশন করতে আবার আমও নিয়ে নিছি। এতক্ষণ খাচ্ছিলাম জামরুল, আবার খাচ্ছি আম, ঠিক আছে। আর আমাদের ব্যাগ পাতি একটা তো অলরেডি বাইকে করে চলে গেছে, আর একটা এই যে আমরা সামনে করে নিয়ে যাচ্ছি। চলো না, আমরা বাড়ি থেকে যাই। ববি কষ্ট হচ্ছে? চলো বাড়ি থেকে যাই। কষ্ট হচ্ছে? কোনো কষ্ট নাই, চলো। অলরাইট গাইস, তো কালেকশন করে আমরা বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে স্নান টান করে এখন আসলাম মূলত গ্যাস নিতে, কারণ বাড়ি গ্যাস একদম শেষ হয়ে গেছে। আসলাম মূলত সাইফুলের দোকানে, আর এই যে বাইরের দিকে আপনার গ্যাস রাখা আছে, এখন এই গ্যাসটা নিয়ে যাবো বাড়িতে। তুই ভাই আমার পেছনে শুধু গ্যাসটা নিয়ে বসে থাকিস, হ্যাঁ আমি অত দে যাওয়ান। তার আগে আমরা একটু ওজন মাপবো, দে আমাদের ওজন কত হয়েছে। ইয়ে
কত 58 কেজি 300 মাত্র। এ তোর এই মেশিন ঠিক নেই, একটু সরাই দে। হ্যাঁ জিরো কর। হ্যাঁ ইয়ে, এবার দেখি কত। এবার দেখ 58 কেজি 700। হ্যাঁ দা বললাম না তোকে উঁচু নিচু, ওই জন্য একটু 60 কেজিও পুরি নিয়ে গেল। ইস, কি গাড়ি দিবি? স্যালেন্ডার কি বসুন্ধরা? ভালো গইন্ডা বসুন্ধরা, ওইটা দে তালি। ঝামেলা টামেলা নেই তো? দেখিস বাড়া, আমার বলে হেভি ভয় করে ভাই। আরে বাবা, এ ক কেজি রে? হ্যাঁ 12 কেজি। আচ্ছা তাহলে তুই নে ফটাফট, আমার পেছনে বয়, দোকানটা লাগিয়ে দিয়ে। গ্যাস তো আপাতত আমরা একটা গ্যাস নিয়ে যাচ্ছি, এটা নিয়ে যাবো বাড়িতে। আর ওই গ্যাসের এটা কি হবে? হ্যাঁ আচ্ছা ওকে, চলো ফটাফট এখন বাড়ির দিকে যাই। আচ্ছা আচ্ছা এটা রেখে দে। হ্যাঁ ওই তলা, এটা ওটা বেরি কর। এই যে গাইস, তো আমরা ফাইনালি বাড়িতে নিয়ে চলে আইছি। হ্যাঁ বেরি কর বাইরে, আস্তে টান দিস। হ্যাঁ চাবি টাবি আল দেখি কেন কনে খুলি কেনে নাকি? হ্যাঁ খুলিছে। আচ্ছা গাইস, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর রাতের খাওয়ারে আছে, এখানে আছে বেগুন ভাজা আর মাছের তরকারি, মানে দুপুরবেলা যেটা ছিল ওইটাই, শুধু একটু রাত্রে আলাদা করে হয়েছে বেগুন ভাজা। তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করি। গাইস তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই। আর ভাগবত অনুষ্ঠানে আসতে কেউ ভুলবেন না, রবিবার, সোমবার আর মঙ্গলবার, ঘুষুরি পূর্বপাড়া কালী মন্দির। বাই বাই।